হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বৃষ্টির দিন মানে জ্বালা, জ্বালা যন্ত্রণা। আজকে আমি আমার সেই জ্বালার কথাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আসেন আর দেরি না করে শুরু করা যাক। জ্বালার প্রথম ধাপ, বাড়ির থেকে বাইরে হওয়ার লাইগা এই ইট বিছায় রাখছি। আর বাড়িতে গাড়ি বাইর করানোর লাইগা এই গরুর যে ঘাস খাওয়ায় এই ঘাসের লাকড়ি বিছায় রাখছি। তারপরে ও বৃষ্টির দিনে যন্ত্রণার শেষ নাই। এই দেখেন পায়ের মধ্যে আবার ফ্যাক পড়ছে। কি আর করার, যাই গিয়ে এটা দুই গিয়া পাউডার দেওয়ার পরই আবার লাগিয়ে গেছি ঠেলা ঠেলির কামো। কোন ঠেলা ঠেলি? এই যে দেখেন, গাড়ি ঠেলা ঠেলি। এই ফ্যাকটা তো গাড়ি চালায় আনন যায় না, এর লেগে এটা ঠেলে ঠেলে নিতে হয়। এদের দেখেন আবার গাছের সিপার মাই দেখা গেছে। তা কোনো মতন প্রতিদিনের মতো গাড়িটা টাইনা বার করলাম, ঠেললা বার করলাম আর উড়াইলাম রাস্তার মাঝে। না, তারপরেও বার হয় না, একটু ঠেলা দিয়া লই। যাক, এবার কাম হইছে। তারপর আমি আর আমার ভাই রওনা দিলাম। এই বৃষ্টির মধ্যে না বার হইয়া যদি বাড়ির খেতা লইয়া হুইয়া থাকতাম তাইলে অনেক ভাল লাগতো, মনটা শান্তি লাগতো, শরীরটা তো আরাম লাগতো। কিন্তু এই বৃষ্টির মধ্যে বার হইয়া জ্বর ঠান্ডা লাগাইলাম এর দশা। যাই হোক, বৃষ্টি কিন্তু দেখা যাইতেছে না, কিন্তু পড়তাছে হালকা হালকা। তবে অন্য মানুষের তুলনায় আমরা একটু বেশি ভিজতেছি, কারণ আমরা তো অনেক রানিং। সামনে কয়েকজন লোক দেখা যাইতেছে। এইখানে কেউ মাছ ধরতাছে, আবার কেউ মাছ ধরা দেখতাছে। দুইজন মুরব্বী ছাতি আর বালতি লইয়া জানি কই যাইতাছে, একজনে মাছ ধরতো আর একজনে দুধ বেচতো। যাই হোক, হ্যাগর কাম হেরা করুক আর আমার কাম আমি করি। মাশাল্লাহ মাশাল্লাহ, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতেছে। হ্যাগর সাইজের তে হ্যাগর ব্যাগের সাইজ অনেক বড়। তবে একটা কথা, বাচ্চা গো স্কুল ড্রেস পরা থাকলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই মূর্ছাটা আমার কাছে অনেক ভয় লাগে, কারণ এই মূর্ছাটা অনেক চাপা। আপনাদের আরেকটা জিনিস দেখাই আমি। এটা হলো আমাদের গ্রামের সুন্দর একটা মসজিদ। আশপাশের এলাকার অনেক মানুষই এই মসজিদে নামাজ পড়তে এবং এর সৌন্দর্য দেখতে আসে। আমাদের অনেক গর্ব যে আমাদের গ্রামে এত সুন্দর একটা মসজিদ আছে। তবে এইটা ছাড়া আমাদের গ্রামে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, ওইগুলো অনেক সুন্দর। তো যাই হোক, বাকি কথা বাদ দিয়া যাইতে থাকি সামনের দিকে। আর এই ধান ক্ষেতটা আমার কাছে অনেক ভাল লাগে। যখনই যাই এই রাস্তা দিয়ে প্রতিদিন এই ধান ক্ষেতের দিকে তাকায় থাকি, কারণ খোলা আকাশ, সবুজ ঘাসের মতো দেখা যায়, পুরো মাঠের মতন দেখা যায়। সামনে আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই ভাল লাগে, কিন্তু এইদিকে ক্যামেরা লেন্সের মধ্যে বৃষ্টির পানির ফোঁটা পইরা দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো সামনে আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই ভাল লাগে, এটা হলো স্কুল। এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, এই স্কুলটা মানে আমার কাছে দেখতে অনেক ভাল লাগে। কারণ এইখানে অনেক ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। আর যেহেতু গাড়িটা অনেক রানিং এ ছিল, তাই ভালো কইরা দেখাইতে পারি নাই, তার জন্য দুঃখিত। একটা কথা কি ভাই, রাস্তা যদি ভালো থাকে না তাইলে গাড়ি চালাইতে একটু ক্লান্ত লাগে না। আর যেহেতু বৃষ্টির ফোঁটা পড়তাছে ফেরি ফেরি, তাই ক্যামেরার লেন্সের মধ্যেও আপনার হালকা পানি পড়ে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ঘোলা হয়ে যায়। তো যাই হোক, আমার এই রাস্তাটা খুব ভাল লাগে আর এই জায়গাটা অনেক বেশি ভাল লাগে। তারপর সামনে এগোইতে এগোইতে তারপরে দেখতে না দেখতে আইয়া পড়লাম মেইন রোডে, মানে নরসিংদী টু গাজীপুর যেই রাস্তা দিয়ে যায় আমগো দিক থেকে। ওই যে সামনে যেটা দেখা যাইতাছে ওইটাই হইলো মেইন রোড। বাকি সবাই তো দেখাইলাম, সবকিছুই তো দেখাইলাম, এখন একটু নিজেরে দেখাইলই। দেখেন আমার অবস্থায় কিন্তু একবারেই বালা না, কারণ বৃষ্টিতে ভিজা ভিজা আমি যাইতাছি ভাইয়ের লগে। আর আমার বড় ভাইয়ের অবস্থা তো আরো বেশি খারাপ, কারণ এত সামনে বৃষ্টির পানির ফোঁটা সবার আগে বড় ভাইয়ের গায়ে পড়তাছে, যার কারণে এর সামনে দিয়ে সবকিছু ভিজে গেছে গা, মানে গেঞ্জি সব ভিজে গেছে গা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা লাইক করে দিয়েন, কমেন্ট করে জানায়েন যে আপনাকে বৃষ্টির দিনে এরকম অভিজ্ঞতা আছে নাকি। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।